শুভ সকাল বন্ধুরা। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো ঠিক তেমন একটা ভালো নেই, কারণ প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে। আর এখন তো ওয়েদার চেঞ্জ হচ্ছে, কখনো ঠান্ডা কখনো গরম। তো কম বেশি ছোট বড় বাচ্চা সবাইকারই কিন্তু একরকমের চলছে। তো সকালবেলায় দেখো ঘুম থেকে উঠে সব বাসি কাজ সেরে নিয়ে এখন চলে এসেছি আমাদের গোপালকে ঘুম থেকে তোলার জন্য। তো ওকে ঘুম থেকে তুলে নিয়ে ওকে রোজকারের মতন তো জল আর বিস্কুট খাইয়ে দিচ্ছি, তার সঙ্গে কিন্তু কার্তিককেও। তো আজ বৃহস্পতিবার, আজ তো তোমরা সবাই জানো আজ হচ্ছে বাসন্তী অষ্টমী, আর তার সঙ্গে কিন্তু পড়েছে ঝাড়লক্ষ্মীর পুজো। তো আমাদের এখানে এই চলটা আছে যে হাঁড়ির মধ্যে ঠাকুর থাকে, যেটাকে আমরা বলি ঝাড়লক্ষ্মী। তো সবাইকার বাড়িতে হয় না, তো আমাদের বাড়িতে হয়। তার জন্য কাজটা কিন্তু আজকে অনেকটাই বেশি। আর সেজন্য দেখো আগে ঘরটা পুছে নিলাম, তারপর যা যা কাজ ছিল বাকি সব সেরে নিয়ে এখন চলে এসেছি চা খাওয়ার জন্য। বৃহস্পতিবার মানে অনেকটাই থাকে কাজের তাড়া, তার সঙ্গে আবার যেহেতু পুজো পড়েছে তার জন্য কাজটা আজকে অনেকটাই বেশি। তো দেখো সব কাজ সারার পর এখন স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। তো পুজোর সাথে ঠাকুর মশাই পুজো করতে আসবেন, তার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। তারপরে আমি দেখো ঘরের পুজোটাও সেরে নিচ্ছি, কারণ কি অনেকটাই দেরি। তারপর আজকে তো খাওয়া দাওয়ারও একটু সমস্যা, কারণ আজকে হচ্ছে যেহেতু অষ্টমী, তার জন্য আমরা মেয়েরা তো অষ্টমী করব। তার জন্য আমাদের জন্য খাবার থাকবে আটার জিনিস, আর বাড়ির জন্য সবাইকার জন্য ভাত, সেজন্য একটু তাড়াহুড়ো ছিল। আর দেখো আমি ঠাকুরকে মানে তারা মায়ের চরণ আছে যেহেতু, সেজন্য আমি মাকে আলতা পরাচ্ছিলাম। আর এখন দেখো সব পুজো সেরে নিয়েছি, কিন্তু ঠাকুরমশাই এখনও এসে পৌঁছায়নি, সেজন্য ভাবলাম যে আমাদের খাবার দাবারগুলো করে নিই, তারপরে আবার সুগড়ি মানে ভাতের খাবার দাবারগুলো করব। তো দেখো সেই জন্য আমি এখন আটা মাখাতে বসে পড়েছি। দেখো আমি এখন মানে আটা মাখছি, লুচি হবে সেই জন্য। তো আজকে তোমরা জানোই অষ্টমী, আর আজকে তো আমরা ভাত খাবো না, ভাত হবে তো ওদের জন্য হবে, আমাদের মেয়েদের জন্য হবে না। তো আমরা কিন্তু আজকে সবাই কিন্তু আটাই খাবো, মানে লুচি খাবো। তো চলো আগে আটাটা মাখিয়ে নিই, তারপরে আবারও দেখা হবে। আর এখন দেখো ঠাকুর মশাই চলে এসেছে, সেই জন্য আমরা কিন্তু সবাই বসে পড়েছি পুজোর জন্য। আর আমাদের রানু সবসময় কিন্তু বদমাইশি করে, তো পুজোর কাছে এসেও বদমাইশি করছে, তাই বোন ওকে বোকা দিচ্ছে। আর আমরা কিন্তু যখনই আমাদের বাড়িতে কোনো পুজো হয় কিন্তু আমরা বাচ্চাদেরকে নিয়ে সবসময় বসি, কারণ ওদেরকে কিন্তু সব কিছু জিনিস এখন থেকে শেখাতে হবে, কারণ ওদের মন সাদা কাগজের মতন, তুমি ওদেরকে যেটাই লিখবে ওরা সেটাই শিখবে। তো আমরা কিন্তু সবসময় ওদেরকে এই শিক্ষাটাই দিই, বা আমাদের ফ্যামিলিতে কিন্তু এটাই চল আছে যে সব কিছুই তোমাকে এখন থেকে শিখতে হবে। আর পুজো হওয়ার পর দেখো আমরা প্রসাদ খাচ্ছি, আর ও দাদাকে দেখাচ্ছি, ও দাদা যে ক্যামেরা করছিল সেটা কিন্তু ও মানে বুঝতেই পারেনি। তো চলো সারাদিনের ভিডিওটা তোমাদেরকে দিয়ে দিলাম। আর এরপরে দেখো এখন হয়ে গেছে সন্ধেবেলা, তো আজকে আমরা একটু ঠাকুর দেখতে গিয়েছিলাম, কারণ আজ ছিল অষ্টমী। তো দেখো এবছর কিন্তু প্যান্ডেলটা কোনো থিম অনুযায়ী হয়নি, কিন্তু প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করেছিল। আর এখানে হচ্ছে নাচের অনুষ্ঠান চলছিল। তো মেলাতে যা যা থাকে সাধারণত সবাই জানো কম বেশি, তো মেলাটা আমরা একটু ঘোরাঘুরি করে বাচ্চাগুলোকে একটু খাবার দাবার খাইয়ে নিয়ে আমরা কিন্তু বাড়িতে চলে এসেছিলাম। তো আমার এই পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাবে, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবে। টাটা।